হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা যাক, আর কথা না বাড়িয়ে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তা হলো পেঁপে আর আলু। তা দিয়ে আমি একটি সবজি তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন আমি প্রথমেই জল দিয়ে আমি এই পেঁপে আলুগুলোকে একটু ভাপিয়ে নেব। জলটা একটু গরম হলে তারপর আমি পেঁপে আলুগুলোকে একটু ভাপিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে। এখন দেখুন এতে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। তারপর এতে দেখুন এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন আমি কয়েক কোয়া রসুন নিয়েছি আর একটি পেঁয়াজ টুকরো করে নিয়েছি, তাও দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে দেখুন সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে এই পেঁপে আর আলুগুলো খুব ভালো সেদ্ধ হবে, সবজিটা বেশ সফট হবে। আমি 80% সেদ্ধ করে নেব। দেখুন পেঁপে আলুগুলি সেদ্ধ হয়ে গেছে। আমি জলটাকে একেবারে ড্রাই করে নিয়েছি। ড্রাই করলে কি হয়, আলু আর পেঁপের টেস্টটা থাকবে, তাই আমি জলটাও ড্রাই করে নিয়েছি। এই রেসিপিটা দেখুন আমি এই গরম মশলা আর পেঁয়াজ দিয়ে সম্ভার দেব। তার জন্য দেখুন এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি, তাতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর দেখুন এতে আমি 2টি এলাচ আর দারুচিনি দিয়ে দিচ্ছি, একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর এতে দেখুন এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে আসলে তারপর আমি পেঁপে আলুগুলো এতে দেব। পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে গেছে দেখুন। এখন আমি এতে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, আর এখানে আছে জিরা, ধনিয়া, মিষ্টি জিরা বাটা, সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। এখন এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর এতে আমি দেখুন একটি টমেটো 4 টুকরো করে দিয়ে দিচ্ছি। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এতে পেঁপে আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এই সবজিগুলোকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে তারপর আমি এতে ঝোল দেব। দেখুন তরকারিটা হয়ে গেছে। এখন আমি এতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে গরম মশলা। দেখুন কমপ্লিট হয়ে গেছে পেঁপে আলুর ডালনা। বন্ধুরা দেখুন রেসিপিটা কি সুন্দর হয়েছে। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়েই খুব ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।